আপনার দায় বলতে গেলে আপনি যদি একটা যে সূক্ষ্ম বিষয় চিন্তা করেন, সচিবালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউট বা এখানে একটা জায়গা, সেই জায়গায় আমি সহজে প্রবেশ করতে পারবো না। আপনাকে হাই সিকিউরিটির মাধ্যমে আপনাকে ফুল চেক আপ করে সেখানে প্রবেশ করানো হয়। তাহলে এখানে ভিতরের কোনো ব্যক্তি যদি এটার সাথে ষড়যন্ত্রে সম্পৃক্ত না থাকে, তাহলে কি আপনি এখানে সচিবালয়ে ঢুকে কি আগুনটা লাগাইছি? ভাই নাহিদ ভাই, আমাদের আন্দোলনের মূল যে কেন্দ্রীয় সমন্বয়ক ওনারা আমাদের উপদেষ্টা বসে, কেন ওনাদের অফিসে কেন আগুন লাগতে গেল? অন্যান্য উপদেষ্টা আছে, অন্যান্য সচিব আছে, ওখানে তো ঘটনা তো ঘটলো না। তাহলে এরকম সিকিউরিটির মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে সেখানে আগুন লাগতো? তদন্ত কমিটি গঠন করে সর্বপ্রথম যে আগে থেকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত যে মানুষগুলো, যে ব্যক্তিগুলো আছে, ওগুলো তদন্ত করা হোক, যাচাই বাছাই করা হোক। আর গুলস তো পাল্টাইছে, কিন্তু ভিতরের বিষয়গুলোকে পাল্টানো দরকার। পুরো দেশটার মধ্যে শিকড় সহ উদ্ঘাটন করতে হবে। আপনি যদি শিকড় যদি উদ্ঘাটন না করেন, উপড়ে না ফেলেন গাছের, ওখান থেকে কিন্তু যে শাখা প্রশাখা গজাবে, আবার নতুন গাছ সৃষ্টি হবে। আমরা এখন গাছটা কেটেছি, শিকড় কিন্তু এখন উপড়ে। সাধারণ শিক্ষার্থী আমরা যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছি, আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি দেওয়া এবং নিয়মতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করা হোক, আমাদের যৌক্তিক দাবিগুলো নেওয়া হোক, আমাদের মতামতগুলো গ্রহণ করা হোক, সেগুলোকে অ্যানালাইজ করে ব্যাখ্যা করে একটা তদন্ত কমিটি গঠন করে দেশটাকে একটা সুন্দর এবং একটা নতুন দিগন্তে সূচনা করা। সচিবালয়ের মতো একটা জায়গায় হামলা তো সরকারকে অবশ্য নড়ার কথা, যে এগুলোতে সরকারকে এই বিষয়টা যে অ্যাওয়ার্ড করে দিচ্ছে যে দেখেন এখনো যে ভিতরে অনেক ষড়যন্ত্রকারী এখনো আছে, তারা শিকড় কিন্তু এখনো উপরে যায় নাই। তাহলে শিকড় উপরে ফেলুন, তারপরে কিন্তু সবকিছু আসলে সমাধান। কাজ করতে ব্যর্থ হয় এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি একটা ষড়যন্ত্র যদি বাধা দিয়ে ব্যর্থ হয়, তাহলে ওনার তো পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। উনি যদি সক্ষম হইতো তাহলে থাকেন, সমস্যা নেই। আমরা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, যারা দেশের জন্য কাজ করবে, জনগণের যৌক্তিক দাবিকে প্রাধান্য দেবে, আমরা তাদের পক্ষে। সেটা যেই হোক না কেন, আমরা তাকে উপদেষ্টা হোক এবং প্রতিনিধি হিসেবে গ্রহণ করবো।